আশা করি সবাই ভালো আছেন। এর আগে স্ট্রিংসের নোট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি একদম বেসিক লেভেলে। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিছু ট্রিক্স যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ফ্রেড বোর্ডের যে প্রত্যেকটা ফ্রেড বোর্ডে যে একটা নোট আছে প্রত্যেকটা স্ট্রিংসের, এইগুলো যাতে আপনার মনে রাখতে সুবিধা হয়। হ্যাঁ, তো এটা খেয়াল করে দেখেন। তো আগে যে একদম বেসিক যে ভিডিওটা আমি দেখাইছিলাম পার্ট 1-এ, যে ওপেন স্ট্রিংস থাকে, তারপরে আমি যেটা ধরবো নাম অনুযায়ী নোট আসবে। যেমন যদি আমি ডি বাজাই, তাহলে যদি এটা ধরি তাহলে কি আসবে? ডি শার্প, কারণ এটা ওপেনে ডি আছে, এখানে ডি শার্প। এখন এইভাবে তো আপনি সবসময় একটা একটা করে গুনে গুনে বের করার সময়ও পাবেন না, অথবা এটা খুব বোরিং লাগবে। তো এটা এমনভাবে আয়ত্তে করতে হবে যাতে আপনি একটা যে কোনো একটা নোট এভাবে ধরে যাতে বলে দিতে পারেন যেটা কি নোট। যেমন আমি যদি এটা বলি এটা কি নোট, এটা হবে এফ শার্প। তারপর আমি যদি বলি এটা কি নোট, এটা হবে ডি। যদি বলি এটা কি নোট, এ শার্প। যদি বলি এটা কি নোট, এ। যদি বলি এটা কি নোট, ডি। যদি বলি এটা কি নোট, তাহলে হবে এফ শার্প। তো এই যেগুলো বলে আমি যে বলতেছি, এইগুলো কিন্তু এমন না যে মানে আমি খুবই গিটারে খুব স্কিল্ড এই কারণে আমি এগুলো বলতে পারতেছি। এগুলো ছোট ছোট কিছু ইজি ট্রিক্স, এই ইজি ট্রিক্সের জন্যই মূলত আমি বলতে পারতেছি। হ্যাঁ, তো আমি সেগুলো এখন ডিসক্রাইব করতেছি। সেটা হলো এই নোটগুলো বিভিন্ন মাধ্যমে বের করা সম্ভব। একটা প্রথম যে বেসিক লেভেলের আমি ট্রিক্সটা বলবো সেটা হলো ওপেনে, এই যে ওপেন আছে প্রত্যেকটি স্ট্রিংস, তো ওপেন থাকা অবস্থায় ওপেনের 2-3 ফ্রেড, এই যে এই ফ্রেড আর এই ফ্রেড পর্যন্ত কিন্তু আমাদের মানে কমনলি আমাদের নোটগুলো এমনি মনে থাকবে। কারণ কি, এটা যদি হয় বি, তাহলে আমি যদি বলি হঠাৎ করে যে আপনাকে যদি কেউ বলে যে এটা কি, তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে বি এর পর তো বি তো শার্প নাই, তাহলে সি, তারপরে সি শার্প। তারপরে যদি এরকম হয় যে এই 2-3 ফ্রেডে মোটামুটি এইভাবেই বলে দেওয়া যায়। যদি বলি এটা কি, তাহলে এটা হলো এ স্ট্রিংস, তাই না? তাহলে এ শার্প, বি, এটা সি। তো এইভাবে হলো প্রথম এই যে 1টা 2টা 3টা, এই 3টা ফ্রেড হলো এমনি কমনলি এমনি বলা যায়, অত বেশি ট্রিক্সের দরকার হয় না। এই যে যেহেতু ওপেনের পরে 2-3টা এমনি মনে থাকে। আবার যদি এদিকে বলি, এই যে 12 নম্বর ফ্রেডে, কারণ ওপেনে সব ইবিজিডি এই, আবার যখন এই যে 12 নম্বর ফ্রেড বোর্ডে আসে তখনও কিন্তু ই, বি, সি, ডি, এ, ই। তো সিম্পলি যদি আমি বলি এটা কি নোট, তাহলে আপনি এভাবে বের করতে পারবেন এটার নাম তো বি। যেহেতু ই বি, তাহলে বির আগে কি? বির আগে নিশ্চয়ই এ শার্প। আর এটা কি? এ, তাহলে এ শার্প, বি। তো যদি বলি এটা কি, এটা কি স্ট্রিংস? ডি, তাহলে ডির আগে কি? ডির আগে নিশ্চয়ই সি শার্প। আর তাহলে এটা কি? সি। তো এরকম আর কি। যদি বলি এটা কি, তাহলে এটা ওপেনে মানে এই 12 নম্বর ফ্রেড এটা ই, তাহলে ইর আগের দুইটা কি? এর আগের দুইটা হলো ডি শার্প, ডি। তো বোঝা গেল এই দুটা ফ্রেড আর এই দুটা ফ্রেড, অথবা 3টা ফ্রেড আমরা নিতে পারি, যে এই 3টা কিন্তু এমনি মনে থাকবে, এর কোনো ট্রিক্সের প্রয়োজন হবে না আপনার। হ্যাঁ, এটার মানে এটা ট্রিক্স অথবা টিপস এইটাই যে আপনি ওপেনে হিসাব করবেন, ওপেনের পরে তো 2-3টা এমনি বলা যায়। আবার এদিকেও যেহেতু এই যে 12 ফ্রেডে সব আবার ইবিজিডি এই রুট যে নোটগুলো, তো এর আগেগুলো হিসাব করলে বলতে পারবেন আপনি। কিন্তু যে কথা হলো যখন আমি হঠাৎ করে এটা ধরবো, তখন কিন্তু বলা মুশকিল হয়ে যাবে, কারণ এটা এই যে এই ওপেন থেকে 12 নম্বর ফ্রেডের মাঝখানে। তো এটা কিন্তু আমাদের ট্রিক্স করে মনে রাখতে হবে। তো ট্রিক্স কি? ট্রিক্স হলো আমরা 3-4 রকম ভাবে মনে রাখবো। একটা হলো কর্ড ধরে, এই যে কর্ড ধরতেছি, এই যে কর্ডে যে নোটগুলো ধরতেছি, হ্যাঁ,
এই যে একটা নোট, এই তিনটা নোট। তো এই যে এখানে আমাদের হলো মূলত কিছু ট্রিক্স আছে। তো এইটা গেল 1 নম্বর ট্রিক্স, যে আমি যেই কর্ডগুলো ধরবো ওই কর্ডের থেকে আমি নোট বের করে নেব। এটা গেল 1 নম্বর ট্রিক্স। 2 নম্বর ট্রিক্স কি? 2 নম্বর ট্রিক্স হলো একটা নোটের সাথে আরেকটা মানে মিল, মানে হয় না যে যদি বলেন যে 2 ভাই, হ্যাঁ, তো 2 ভাইয়ের মধ্যে চেহারা কিন্তু একটু মিল থাকে, হ্যাঁ, যমজ ভাইয়ের সাথে কিন্তু চেহারায় মিল থাকে। তো এই যমজ ভাইগুলোকে খুঁজে বের করতে হবে, যমজ নোট, হ্যাঁ, সেগুলো কোনগুলো। তো আরেকটা অপশন হলো এই যে আমি একটা নোট ধরলাম, হ্যাঁ, দেখা গেল আমি এই যে এটা ধরলাম বি মাইনর। তো বি মাইনর মনে করলাম যে এটা বি, তাহলে কিন্তু এই একটা বি আমি যদি মনে রাখতে পারি যে আচ্ছা এই যে 3 নম্বর স্ট্রিংস, এই যে এটা তো বি মাইনর এভাবে ধরে অথবা বি মেজর এভাবে ধরে, তো এই পিনকিটা হলো বি। তাহলে এটা যেহেতু আমি পারছি, তাহলে এটাও পারবো, এটাও পারবো, মানে বির আগেরটাও পারবো, বির পরেরটাও পারবো। তো বির আগে কি? এ শার্প, বির পরে কি? সি। তো দেখলেন তো, একটা নোট যদি আপনি মনে রাখতে পারেন বা একটা নোট যদি আপনি বের করতে পারেন, তাহলে আশেপাশেরগুলো কিন্তু 2-3টা বের করা যায়। যেমন আপনি যদি হঠাৎ করে আমি জিজ্ঞেস করি যে এটা কি নোট, হয়তো আপনি এটা জানেন না, বাট আপনি এটা শিওর যে এটা বি, তো সিম্পলি এটা কি হবে? এটা হবে সি, তাই না? তো এইটা হলো মূলত বি, তো এটা সি, এটা সি শার্প। আমি মনে হয় একটু আগে ভুল বলছি, দেখতে অসুবিধা হয়েছে, কারণ আমি এইভাবে মানে আড়াআড়িভাবে তাকাচ্ছি, তো ডটগুলো চোখে পড়েনি, দুঃখিত। তো আমি এবার ট্রিক্সে চলে যাই। হ্যাঁ, আর যমজ আর একটা অপশনের কথা বলছিলাম, যে 3 নম্বরের ট্রিক্স হলো যমজ। যেমন এটা ডি, তো এটার যমজ কোনটা হইতে পারে? দেখেন সেম সাউন্ডিং। তাহলে এটা যদি আমি মনে রাখতে পারি যে এটা ডি, আর এটা যদি আমার নাও মনে থাকে, কিন্তু আমি তো এভাবে কিন্তু বলতে পারতেছি, এই যে 5 নম্বর স্ট্রিংসে 4 নম্বর স্ট্রিংসে। আচ্ছা, এবার আমি সোজা ট্রিক্সে চলে যাই, খুব খেয়াল করে দেখবেন। প্রথমে আমি হলো যমজটা বের করে দেখি। হ্যাঁ, যমজ কি? আচ্ছা, যমজ সাধারণত এই যে 6 নম্বর স্ট্রিংস আর 4 নম্বর স্ট্রিংস, হ্যাঁ, রেসিপ্রোকাল, এটা মনে রাখতে হবে। 6 নম্বরের সাথে 4 নম্বর যদি এরকম ধরি, এই যে এই নোটটা, তাহলে এই দুটা সেম, সবসময় সেম। এই যে এখানে 5, এখানে 7, 6 নম্বর স্ট্রিংসের 5 নম্বর ফ্রেট এবং 4 নম্বর স্ট্রিংসের 7 নম্বর ফ্রেট, মানে দুইটা ফ্রেট পিছনে এই দুটো স্ট্রিং সবসময় সেম নোট হবে। হ্যাঁ, এইটা আর এইটা, যেমন এটা এই নোটটার নাম কি? এই নোটটার নাম হলো এ, তাহলে এটা কি হবে? এ। যদি আমি এটা ধরি, এটার নাম কি? বি, তাহলে এটার নাম কি হবে? বি। বুঝা গেছে ব্যাপারটা? এইটা মানে 6 নম্বর 4 নম্বর, এই যে এইভাবে কিন্তু রিফও বাজানোর সময়, হ্যাঁ, অনেক গানেই বাজায়। ল্যাম্ব অফ গডের অনেক গানে এরকম বাজায়। হ্যাঁ, এই যে এরকম ভাবে আর কি রিফটা বাজায়, হারমোনাইজ করে। তো যদি বলি এইটা, তাহলে এটা রেসিপ্রোকাল কত নম্বর? এই যে 4 নম্বর স্ট্রিংসে। তাহলে কি 6 নম্বর আর 4 নম্বর কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেল। যদি আপনি 6 নম্বর স্ট্রিংসে এটার নোট জানেন, তাহলে অবভিয়াসলি আপনি এটার এই যে আপনার 7 নম্বর ফ্রেডে এটার নোটের নামও জানবেন। যদি আপনি 6 নম্বর স্ট্রিংসের এটার নোট জানেন, তাহলে কিন্তু আপনি এটার নামও জানবেন। অথবা আপনি যদি 4 নম্বর স্ট্রিংসে এটার নাম জানেন, তাহলে কিন্তু আপনার 6 নম্বর স্ট্রিংসে এটার নামও জানবেন। এই যে এটা, হ্যাঁ, তার মানে 4-6 বা 6-4 এই ট্রিক্সটা ফলো করবেন। হ্যাঁ, তো কেমন দেখি, এটার নাম হলো জি, তাহলে এটার নামও জি। আর এটার নাম যদি আপনি জানেন এটার নাম এ, তাহলে এটার নামও এ। আচ্ছা, তারপরে হলো 5 নম্বর স্ট্রিংস। 5 নম্বর স্ট্রিংসও সেম, 5-এর সাথে রেসিপ্রোকাল হলো 3। যেমন এটার নাম যদি হয়ে থাকে ডি, তাহলে এটার নামও ডি। আবার
আবার যদি এটার নাম হয়ে থাকে এ শার্প, তাহলে এই যে এটার নাম যদি এ শার্প হয়ে থাকে এটার নাম এ শার্প, সেম নোট। ঠিক আছে, তারপরে হলো এই যে 4 নম্বর স্ট্রিংস। 4 নম্বর স্ট্রিংস এর সাথে হলো এই যে আগে ছিল হলো 6 নম্বর এবং 5 নম্বরে ছিল দুইটা গ্যাপ দিয়ে মানে 2 ফ্রেট গ্যাপ 1 2, এই দুইটা গ্যাপের সাথে এই যে এবার 4 নম্বর স্ট্রিংস এর সাথে হলো 3টা গ্যাপ 1 2 3। এই যে যদি আপনি এটার নাম জানেন তাহলে আপনি এটার নামও বের করতে পারবেন। মানে এটার নাম কি, এটার নাম হলো সি, তাহলে এটার নামও সি। যদি এটার নাম জানেন তাহলে আপনি এটার নামও জানবেন। এটার নাম কি, এটার নাম হলো ডি, এটার নামও তাহলে ডি। সরি, এটার নাম হলো এ, তাহলে এটার নাম যদি এ হয় তাহলে এটার নামও এ। আমার একটু ভুল যাচ্ছে কারণ হলো আমার দেখতে অসুবিধা হচ্ছে, আমি মানে আড়াআড়ি ভাবে দেখতেছি তো এই অ্যাঙ্গেলে, যার কারণে আমি ডটগুলো দেখতে অসুবিধা হচ্ছে, তো এই জন্য আমি সরি। তো এটা যেটা নোট হবে এটা কিন্তু সেম নোট হবে। হ্যাঁ, তো আমার ভুল হোক, কিন্তু যে আপনারা যাতে বুঝতে পারেন, বোঝাটা আন্ডারস্ট্যান্ডিংটা হলো এই ভিডিওর মেইন আর কি এলিমেন্টস। যে আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো মতো থাকে, আশা করি আমার ভুল হলেও আপনি জিনিসটা বুঝতে পারবেন এবং আপনি আমার ভুলটা শুধরে নিয়ে আপনি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। হ্যাঁ, তো এই তো আবার আমি একবার দেখি ট্রিক্স, সেটা হলো 6 নম্বরের সাথে 4 নম্বর স্ট্রিংস 2টা ফ্রেট গ্যাপ, সেম নোট। আবার যদি 5 নম্বর স্ট্রিংস ধরি, 5 নম্বরের সাথে 4 নম্বর রেসিপ্রোকাল 2টা ফ্রেট গ্যাপ। এবার যদি 4 নম্বর স্ট্রিং ধরি, 4 নম্বরের সাথে 2 নম্বর স্ট্রিংস রেসিপ্রোকাল 3টা ফ্রেট গ্যাপ 1 2 3। হ্যাঁ, তো এটা গেল একটা। এবার আরেকটা রেসিপ্রোকাল দেখেন, এই 1 নম্বর এবং 6 নম্বর কিন্তু সেম, কারণ দুইটার নামই কি ই, দুইটার নামই ই। তাহলে এটা যদি আপনি জানেন যে এটার নাম এ, তাহলে কিন্তু এটার নামও এ হবে। কেমন, এটার নাম যদি বি থাকে তাহলে এটার নামও বি। আর যদি আপনি এটার নাম জানেন, এটার নাম কি, এটার নাম হলো জি, তাহলে এটার নামও জি। তার মানে সেম নোটে সেম নোট, এটা এবং এটা এই সেম নোট, যেহেতু এটার নামও ই এটার নামও ই, এরা একদম পুরোপুরি জমজ ভাই। হ্যাঁ, একদম সেম, শুধু হাই এবং লো, এটা হাই এটা লো। তো 1 নম্বর ট্রিক্স গেল। এবার 2 নম্বর ট্রিক্স কি বলছি, 2 নম্বর ট্রিক্স হলো এই যে ফ্রেট, যে এটা ওপেন আছে, ওপেনে এটা ই, তাহলে এটা কি হবে এফ, এটা ওপেনে কি বি, তাহলে এটা কি হবে সি, সি এটা সি শার্প। আবার এখানে আবার সেম, যেটা যদি ই হয় এটার নাম কি হবে, এটার নাম নিশ্চয়ই হবে ডি, কারণ ডি ডি শার্প ই। 2 নম্বর ট্রিক্স গেল। 3 নম্বর ট্রিক্স হলো মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা থেকেই মূলত ওই যে প্রথম যে ট্রিক্সটা আমি দেখাইছিলাম রেসিপ্রোকাল, ওইটা আপনার বের করা ইজি হবে। যেমন আপনি যে কোনো কর্ড যদি ধরেন, যে কোনো কর্ড না, মাইনর কর্ড মানে বেসিক যে মাইনর কর্ড, ওগুলোতে আরো ভালো বোঝাতে সুবিধা হয় আমার। যেমন মাইনর কর্ডে সাধারণত এই যে কেনো আঙ্গুল পিনকি, এই পিনকিটা হলো যে কর্ড ধরবেন সেই কর্ডের নোটটা বের করে দিবে। যেমন এটা কি, এটা এ মাইনর, তাহলে এই নোটটার নাম কি এ মাইনর। 3 নম্বর স্ট্রিংস 2 নম্বর ফ্রেটে এটা এ মাইনর, তাহলে পিনকিটা কি এ, এটাই নোট। তারপরে যদি আমি জি ধরি, এই যে জি ধরছি, জি মেজর, তো জি মেজরের পিনকি কি এই যে এটা, তাহলে এটা হলো এই যে এ স্ট্রিংস, 4 নম্বর স্ট্রিংস এর আপনার ফ্রেট নাম্বার হলো 5, তাহলে এটা হলো জি। তারপর যদি আমি এরকম ধরি, এটা কি বি মেজর, তাহলে পিনকি কোথায় আছে এই যে, তাহলে এটা বি। হ্যাঁ, তো এটা যদি ধরি, এটা কি, এটা হলো সি, সি মাইনর, তাহলে পিনকি কই এই যে, তাহলে মাইনরে, মাইনর হোক বা মেজর হোক, মেজরে একটু চেঞ্জ হয়ে যায়, আপনি মাইনর হিসাব করে ধরেন যে এটা হলো এ, এটা হলো এ শার্প, এটা হলো বি, সি, সি শার্প, ডি, ডি শার্প মাইনর,
ই মাইনর, এফ, এফ শার্প, জি। তো মাইনরের প্রত্যেকটাই হলো এই যে পিন কি, এই কিনা আঙুল দিয়ে যেটা ধরবেন পিন কি, এটাই হলো এটা নোট। যদি যে ডি মাইনর বাজান, যে ডি মাইনর, তাহলে এই যে এটা হলো ডি নোট। তারপরে উপর দিয়ে যদি আসেন, এই যে এটা ই মেজর, তাহলে পিন কি কোথায়, এই যে, তাহলে এটা হলো ই নোট, 4 নম্বর স্ট্রিংসের 2 নম্বর ফ্রেট। তারপরে যদি আপনি এফ ধরেন, এই যে দেখেন, মানে প্রত্যেকটা কর্ডের যে আমার পিন কি, ওটাই কিন্তু মূলত ওই কর্ডের মানে নোটটা আমাকে দিচ্ছে ওই স্ট্রিংসের। হ্যাঁ, এই যে এ, বি, এই যে বি। আর যদি মেজর ধরেন তাহলে এই ফিঙ্গারটা, মিডল ফিঙ্গারের পাশেরটা, হ্যাঁ, এ সি, তাহলে এই যে সি। আর যদি ডি ধরেন, এই যে ডি। তো আমি যে কিভাবে বলতে পারতেছি, যদি আপনি আমাকে হঠাৎ করে বলেন যে এটা কি নোট, তখন আমি ইমাজিন করবো। আপনি যদি বলেন এটা কি নোট, আমি ইমাজিন করব যে এইভাবে তো আমি সি মাইনর ধরি বা সি মেজর ধরি। তো সি মাইনর যদি আমি এভাবে যেহেতু ধরি, তাহলে এটা আমার পিন কি পড়তেছে, তাহলে এটা সি। আমি এভাবে দ্রুত মানে বলতে পারতেছি। শুধু আমি না, সবাই এভাবেই বলে। হ্যাঁ, ম্যাজিকের মতো লাগে, কিন্তু এগুলো কোনো ম্যাজিক না। হ্যাঁ, এগুলো একদম ইজি থিংস, এগুলো জাস্ট ট্রিক্স। তো যখনই আবার আমি ইমাজিন করি, এই যে এটার সাথে আগেরগুলোর সাথে ইন্টারকানেক্টেড করতে হবে। মানে কি, এটার সাথে রেসিপ্রোকাল নোট কোনটা, আমি বলছিলাম যে 4 নম্বরের সাথে রেসিপ্রোকাল হলো 5 নম্বর। তাহলে এই যে যেহেতু আমি এটা ইমাজিন করতেছি এটা সি, তাহলে এটাও সি। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এইটা কি নোট, আমি হয়তো এটা আমার খেয়াল আসতেছে না, কিন্তু আমার কিন্তু খেয়াল আসছে রেসিপ্রোকাল এইটা। আর ডি তো আমি এইভাবে ধরি, মানে এটা তো মোস্ট কমন, গান বাজানোর সময় এটা মানে খুবই লাগে। তো আমি কিন্তু তখন চিন্তা করতেছি যে ঠিক আছে, তাহলে এটা যেহেতু ডি, তাহলে এটাও ডি। আবার যখন আপনি বলতেছেন এটা কি নোট, তখন কিন্তু আমি আবার এভাবে চিন্তা করি, আচ্ছা আমি এ মেজর তো এভাবে ধরি, তাহলে পিন কি হলো এটা। আর এই 4 নম্বরের রেসিপ্রোকাল কোনটা, 6 নম্বর, তাহলে সেম। এই যে তো এইভাবেই কিন্তু নোট বের করতে পারবেন। নোট তো মূলত এই যে 12 এই যে ওপেন থেকে 12 ফ্রেট পর্যন্ত বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, তো এইগুলো যখন আপনি ইমাজিন করবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন না এরকমভাবে কর্ড ধরে ধরে, তখন কিন্তু আপনি নোটগুলো খুব মানে আয়ত্তে চলে আসবে, এবং তখন আপনি বাজিয়ে আরও ফিল পাবেন। হয় না যে একটা মানে এই ইনস্ট্রুমেন্টকে যত আপনি জানবেন, প্রত্যেকটা স্ট্রিং সম্বন্ধে, প্রত্যেকটা নোট সম্বন্ধে, বা এর যতগুলো ফিচার আছে, যার ইন্টার রিলেটেড যা যা আছে, যত আপনি জানতে পারবেন তত আপনি এটাকে ওন করতে পারবেন। এটা তখন আপনি মানে বুঝতে পারবেন যে আসলে আপনি কী কী বাজাচ্ছেন। হ্যাঁ, তো এই নোটসগুলো হলো আমি যখন স্কেলিং আমরা শিখবো তখন খুব প্রয়োজন হবে। তো এই জন্য এই নোটগুলো যারা যারা বিগিনার আছেন বা এগুলো জানতেন না, তারা এগুলো বাসায় চেষ্টা করেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর নোট নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানানোর আমার ইচ্ছা আছে, দেখা যাক। আর ভিডিওতে আমার কমেন্টস, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে প্লে লিস্ট দেওয়া থাকবে। প্লে লিস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই প্লে লিস্টে আপনি যখন ক্লিক করবেন, প্লে লিস্টে চলে যাবেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে বিভিন্ন ডিসকাশন হোক বা নোটস হোক বা সলো হোক বা কর্ডস হোক বা প্লাগিং হোক। তো সেখান থেকে আপনি আমার পেজের মেইন যে পুরো মানে কি কি আমার পেজটাতে আছে এটা জানতে পারবেন। তো প্লে লিস্টটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কিছু জানতে হলে প্লে লিস্টে আগে একবার ঢু মেরে আসবেন, তাহলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আশা করি আপনার উপকার হবে। তো ভালো থাকবেন সেই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আশা করি অন্য কোনো বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো।